আমরা বিগত দিনে দেখেছি জাতীয় মসজিদে নাস্তিকরা তার নাস্তিকদের দোসর যারা কোরআন থেকে কথা বলে নাই, কথা বলেছে নিজের বানানো ওই সরকারি দলের যা বলেছে তাই বলতে বলেছেন। আমরা এখন দাবি জানাই ডাক্তার মিজানুর রহমান আজহারি যে যেহেতু দেশে ফিরে এসেছেন, জাতীয় মসজিদে তাকে খতিব হিসাবে নিয়োগ দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? জাতীয় মসজিদে ডাক্তার মিজানুর রহমান আজহারিকে যদি নিয়োগ দেয়, আমি আশা করি প্রত্যেকটা মানুষ কোরআন এবং সুন্নাহ থেকে সঠিক জ্ঞান পাবে। ঠিক কিনা? এদেশের এই সমস্ত ওলামায়ে কিরাম কারো দালালি করে না, একমাত্র আল্লাহর কোরআনের কথা বলে, আল্লাহর কোরআনের কথা বলে। এজন্যই দেশ থেকেও বিতাড়িত হয়েছে, কত আলেম জেলখানায় জুলুমের শিকার হয়েছে। আমরা চাই অন্তত পক্ষে এক জুমা না হলেও 2 জুমা ডাক্তার মিজানুর রহমান আজহারি জাতীয় মসজিদের খতিব হবে। এর জন্য যদি আমাদের আন্দোলনও করা লাগে, সমাজন মুসল্লিদেরকে নিয়ে আমরা বলতে চাই, কোরআন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রত্যেকটি মানুষ কোরআনের প্রেমে কোরআনের ছায়াতলে আসবে, এই লক্ষ্যে ডাক্তার মিজানুর রহমান আজহারিকে আমরা চাই জাতীয় মসজিদের খতিব নিয়োগ দিতে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, আমরা যে মসজিদ থেকে কথা বলছি কতজন মানুষ শুনছে? 1000, 1500? এই 3 তলা মসজিদে সর্বোচ্চ 1500 লোক আসবে, এর বেশি আসবে? 1500 লোক আসবে। রমজান মাসে একটু বাড়ে, কিন্তু জাতীয় মসজিদে একদিনে প্রায় আনুমানিক 10 থেকে 20,000, তারও বেশি সম্ভবত প্রায় 50,000-এর কাছাকাছি মুসল্লি হয়। আর ডাক্তার মিজানুর রহমান আজহারির বাইতুল মুকাররমের খতিব হয়েছে, এই কথা যদি জানে সারা বাংলাদেশ থেকে কত মানুষ বাইতুল মুকাররমে শুধু নামাজ পড়ার জন্য যাবে। ঠিক কিনা কন? এটা কি আজহারের কৃতিত্ব? আজহারের কোনো কৃতিত্ব নয়, এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর কোরআনের কৃতিত্ব। ঠিক কিনা কন? কারণ এদেশের মানুষ কোরআনকে ভালোবাসে, এদেশের মানুষ কোরআনকে মহাব্বত করে। শুধু তাই নয়, আলেমদেরকেও মহাব্বত করে। কারণ হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে রাসূলের ওয়ারিস, রাসূলগণের ওয়ারিস হচ্ছে আলেম ওলামা। এজন্য কেউ যদি আলেমদেরকে ভালোবাসে, সে যেন সরাসরি আমার রাসূলকেই ভালোবাসলো। যে আলেমদেরকে মহব্বত করলো, সে রাসূলকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আলেমদের সঙ্গে বিদ্বেষ ছড়ালো, সে যেন সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলের সঙ্গে বিদ্বেষপূর্ণ আচরণ করলো, রাসূলের সঙ্গে শত্রুতা করলো। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা চাই, জেনে বুঝে কেউ যদি আলেমদের সঙ্গে বেয়াদবি করে, তার বউ তালাক হয়ে যায়। যদি আপনাদের বিশ্বাস না হয়, আলেমদের থেকে শুনে নেবেন। বিনা কারণে কেউ যদি কোনো আলেমকে গালি দেয়, তার বউ তালাক হয়ে যায়। এজন্য আলেমদের সঙ্গে থাকবেন তো? আলেমদের পক্ষে থাকবেন? হতে পারে আগামীতে এই আলেমদের মাধ্যমে এই দেশে কোরআনের রাজ কায়েম হবে। এজন্য আলেমরা যদি ডাক দেয়, রাজপথে ঝাঁপায়া পড়তে হবে কোরআনের জন্য। ঠিক কিনা? যদি এই কোরআন বিজয়ের জন্য জীবন দেওয়া লাগে, আমরা দিতে রাজি আছি কিনা? সবাই বলতে হবে ইনশাআল্লাহ। বদরের ময়দানে যেমন করে ইসলাম বিজয় হয়েছে, এই দেশে ওলামায়ে কেরামের ডাকে আমরাও কোরআনের বিজয়ের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম বোঝার, মেনে চলার তৌফিক দান করুক। বলেন আমিন।